টেস্টি ভাত খাও। গুলো কি তুই খা। টেস্টি ভাত খাও। মঙ্গল ভাবানা উদাস বেবি শাক টুক 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 আমাদের সময়কার বাচ্চা কাচ্চারা এরকম করে নাক দিয়ে পেটা পড়তো আর মানে আমাদের 4 হাত এক হওয়ার আজকে 4 বছর। কি বলবো না, আরেকটা জীবনও চলে আসছে আমাদের মাঝে। তা বলে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে এরকম মনে হয়। ও একটা বাজে লোক। বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে কি ব্লগ সেটা আশা করি তোমরা জেনে গেছো। আজকে প্রথমের অন্নপ্রাশন এবং প্রথম এবং শেষ অন্নপ্রাশন, কারণ মানুষের একবারে অন্নপ্রাশন হয়। আজকে তোমার রিসেপশন বাবা, তোমার বলে যাওয়ার পরীক্ষা দিয়ে সোজা এখানে আসছে। কয়টা প্রশ্ন ছাড়িয়ে আসছিস বল? একটা ছাড়ি নাই, মানে তাই বলে এটা না যে সব প্রশ্ন পারবো, ছাড়ি নাই একটা যেগুলো মানে ভুল ভাল যা পারছিস লিখছিস আর কি, তাই তো? ওইটাই। क्या बात है सर? বলা কার অন্নপ্রাশন? আর ভাই হয়। তোর ভাই হয়? একটা কানা দেবো, তোর ব্রাদার হয়। তুই ইংলিশ মিডিয়ামে পড়িস না? 667 পাউন্ড, বিগ শট ছোট নাতি না 7.5 কেজি দাদা। তো লেটস গো। এটা কি চালের বস্তা নিয়ে তুই দোকানে সাপ্লাই করতে চাইতেছিস? ডাম্বেল এভাবে কেউ ধরে? রাখ ভাই, নিচে রাখ। পরে দেখা গেলো আজকে রাত্রিবেলা ডিনারে পাপড় ভাজার জায়গায় তোর পাটা পাপড় হয়ে যাবে, ওইটাকে ভাইজে দেওয়া হবে। বোঝো অবস্থা। আরেকবার How are you? I'm fine. ভাই চাঙ্গা উত্তর আমি দিব। How are you? I am fine. What about you? I am fine. What about your girlfriend? I don't have any girlfriend only. I had a girlfriend. Now she is my wife, and we have a children. And he is your brother. Today his rice feeding ceremony. Oh, কি ইংলিশ মিডিয়ামে পড়ছিস? আসো খেলবো। এখানে হচ্ছে আজকে রাতের পার্টির আয়োজন, ডেকোরেশন চলছে। এই জায়গার ভিতরের থেকে বাইরের ভিউটাও অনেক বেশি সুন্দর। সোহেল, আজকে কিন্তু গোটু হেলে যাওয়া যাবে না একদম। আমি সত্যি কথা বলতে আমার নিজের বিয়ার থেকেও বেশি এক্সাইটেড। এটা বাপ্পা, এটা হচ্ছে সোহেল। যে নাচের স্কুলটা আমি বহু বছর আগে শুরু করছিলাম আর কি, 2018 সালে কলকাতা থেকে কোচবিহারে ফিরে আসার পরে। তারপরে সেটা করোনার সময় অফ করে দেওয়া হয়। তারপরে এই দুইজন বেসিক্যালি বাপ্পা সেটাকে এখন জীবিত রাখছে এবং খুব আমার থেকে বেটার ভাবে জীবিত রাখছে। এখন এটা ওদেরই স্কুল। সোহেলকে তোমরা চিনো, ও মানে আমি যখন স্কুল ওপেন করছিলাম তখন থেকেও স্টুডেন্ট, আর এখন ও ওই স্কুলের টিচার। তো এই হচ্ছে শপিং মল, কোচবিহার সিটি মল, বিগ বাজার। তো পুজোর আগে এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তোমরা। এই দাদা সরুন সাইড দিন। আরে পিছন থেকে ধাক্কা দেবেন না। ডেডিকেটেড স্টাফ হচ্ছে উনি। কেউ থাকুক না থাকুক, উনি অলওয়েজ যখনই আসি তখনই দেখি দাঁড়ায় থাকে। ওর ভাইয়ের অন্নপ্রাশনের জন্য একটি স্পেশাল সাজ তৈরি করা হয়েছে। হচ্ছে ভিগু ডাকার একটা কালো একটা আলখাল্লা পরানো হবে, একটা কালো মোটা বুট, হাতের মধ্যে কালো গ্লাভস, কালো চশমা, ঠোঁটে কালো লিপস্টিক, কপালে কালো এরকম। আরে স্যার क्या बात है? তো আমরা কতটা ছোট লোক, কেউ একটা গিফট দিলে তার সামনে সেটা ফিল আমরা যাচাই করে নিই। চেঞ্জ করা লাগে ফটাফট দিয়ে দিই যে ভালো জিনিস নিয়ে আসে। বান্দর গিফট দাত্রী দেখি দম আটকায় যাবে মতন। বেরো বান্দর।
বড় লোকজন ক্লান্ত হয়ে যেতেছি, মানে অতিথি আপ্যায়ন তো একটা দেখা মনে হয় কিছু না, হাই হ্যালো, কিন্তু সবাইকে আপ্যায়ন করাটাও একটা টাফ বিষয়। সেখানে এত লাইট, এত লোকজনের মাঝখানে এত সুন্দর স্বাদ দিচ্ছে। আমাদের মা কাকিরা বুঝতে পারবে না, ওরা অনেক কিছু আমাদের থেকে অনেক খাটছে, অনেক কিছু করছে, কিন্তু আমার এই যুগে মানে যাই হোক ওরা ওইটা বুঝতে পারবে না। কি বলবো, সব মেয়েরা এসে আমার সাথে ছবি তুলতে চায়, আমি কি করবো বাবা? ঠিক আছে, মেয়েদেরকে রেসপেক্ট এবং সম্মান এবং সময় সব দিতে হয়। अरे सर क्या बात है। ডাইপার খোলার পরে হাসি। তো এই হলো আমাদের জার্নি বন্ধুগণ। আমাদের কোনো এককালে দেখা হয়েছিল, তারপরে কোনো এককালে আমাদের মধ্যে একটু ভালোবাসা প্রেম হয়েছিল, তারপরে অনেক ঝামেলাও হয়েছিল, তারপরে বিয়ে হয়েছিল, বিয়ের পরে ঝামেলা হয়েছিল, ভালোবাসা হয়েছিল, কিন্তু আমরা প্রতিশ্রুতি লঙ্ঘন করিনি। বাচ্চার মায়েরা সাবধানে চলবা, আমার মতো বেশি স্নান টান করবা না, এরকম হবে। You are strong, you are brave, you are not afraid of anything and anyone. You can do anything, you can survive in any situation. You are prothom tiger tuk 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 tuk, prothom shark tuk 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 tuk, prothom shark। বেচারাকে কয়েকদিন ধরে এই গ্যাস দেওয়া হচ্ছে এবং এই শীতের শুভারম্ভে অনেক ফ্যামিলিতে যাদের বাচ্চা রয়েছে তাদের শুভারম্ভ হয় না, তাদের গ্যাস আরম্ভ হয়। এই গ্যাস নিতে প্রথমে খুব ভয় পাইতো, তারপরে গান কইরা নাইচা হাইসা খেইলা লাফায়া লুফায়া ভয়টা কাটাই দিই। স্কাই ডাইভিং হচ্ছে তো নিজেই হয়ে থাকে। তো আমি একটা কথা বলতে চাই, এটাও ধরো তুলনামূলক গরিব বড় লোক, এটা জাস্ট আপেক্ষিক ব্যাপার। যাদের ওইরকম সেটা নাইগা, বাচ্চাকে তোয়া করে রাখার অ্যাকোমোডেশন নাইগা, দেখবা তাদের বাচ্চারা মাটিতে কাদায় গড়াগড়ি করে, নাক দিয়ে পেটা পরে, নিজেরাই মুইছা, সেটার মধ্যে দিয়ে নিজের ইমিউনিটি পাওয়ারটাকে এমন বুস্ট আপ করে, ওদের গ্যাস বুস্ট কিছু লাগে না। বাচ্চাকে এরকম ভাবে মানুষ করবো, ওরকম আমি পরে বলতেছি, আগে ওকে একটু শার্ট টুক 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 শোনাই। বেবি শার্ক টুক 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 টুক। আমাদের সময়কার বাচ্চা কাচ্চারা, হয়তো আমিও এরকম করে নাক দিয়ে পেটা করতাম। আমি জানি না আমি করতাম নাকি, তবে বলে সবাই আমিও নাকি করতাম। তোমরা যারা যারা এটার স্বাদ জানো তারা কমেন্ট করো, আর যারা যারা স্বাদ জানো তারা সবাই অক্ষয় কুমারের মতো পরিচিত। টাটা ডুবুরি, টাটা দিয়ে দাও ডুবুরি। সবাই দেখ, বিয়ার 4 বছর পরেও তোর মায়েরে আমার পটাইতে লাগে। এটা ভাবিস না যে এখন পটানোর জন্য গোলাপ দিতেছে, এখন ভয়ে দেই, গোলাপ লাগবে, কেক লাগবে, অ্যানিভার্সারির দিন। 4 বছর পরেও অ্যানিভার্সারির দিন তোর বাপে এই যে গোলাপ ফুল রাত্রি 12টায় 1 বাজে দিতেছে, সঙ্গে যে কেকও নিয়ে আসছে, এর মানে হচ্ছে ভয়, দহশত, আতঙ্ক। এর হাত থেকে বাঁচার জন্য ছোট্ট প্রচেষ্টা। তো আমি সত্যি কথা বলি, এটা আমার একটা মাইনাস পয়েন্ট বা প্লাস পয়েন্ট বলি। তুমি কিছু বলতে চাও? আমার জীবনটা তো শেষ হয়েছে এরকম মনে হয়। ও একটা বাজে লোক, সারাদিন বলে আমি নাকি জীবন নষ্ট হয়ে লাগছি, আর একটা জীবনও চলে আসছে আমাদের মাঝখানে, তা বলে জীবন বলে আমি ধ্বংস করে রাখি। ঠিক আছে বন্ধুগণ, কেক কাটি। আমার প্রত্যেকটা মুহূর্তেই মনে হয়, যখন মানে কিছু দেয় শুধু সেই মুহূর্তেই মনে হয় যে না, জীবনটা ভালো। আমাদের কোনোদিন অ্যানিভার্সারি পালন হয় নাই, তো আজকে আমি খুব খুশি। এই যে একটা সাধারণভাবে সিমসাম ভাবে পালন করতেছি, এটা আমার কাছে মানে এই যে একটা গোলাপ ও আমার জন্য আনছে না, এত কথা বললো, হ্যাঁ এটা আমি ওর কাছে অনেক চায়ে মানে আমাদের 4 হাত এক হওয়ার আজকে 4 বছর। কি বলবো, চলো এবার কেক কাটা যাক। আমি আসিনি তো। আরে ছাড় এটা। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। বাবুদাস, বাড়িতে স্টুডিও থাকার এই একটা ঝামেলা বন্ধুগণ। আর মা ঠাকুমা যখন নিজের কাছে ব্যস্ত থাকে, তখন আমার হাতে পুস্কিটারে দিয়া কয়, তুমি তো এমনিও কোনো কাজকর্ম করো না, কম্পিউটারে বসে সারাদিন খোটাখুটি করো, বাচ্চাটারই দেখো আমরা কাজ করি না। ইউটিউব করে বাইরের লোকের ভালোবাসা পাইলেও বাড়ির লোক এখনো আমার সম্মান করে না গো। অল্পেতে স্বাদ মেটে না, এই কষ্টের ভাগ হবে না। অগত্যা প্রথম রে বিন ব্যাগে বসে আমি হালকা একটু শিল্প চর্চা, মানে নাচন কোদন একটু করি আর। খুব নিষ্ঠা সহকারেও দেখি। বাপের নাচন দেখে খায়, কারণ তোমার ঘরে এত বড় একটা কার্টুন থাকতে তুমি কার্টুন দেখবা কেন? তাই না? লাইভ কার্টুন দেখাবো তোমার।
কি বেচারা সর্দি লেগে গলা ভাঙছে। আদর করো তো, আদর করো তো। খাইতে দেন বাবা, আজকে যারা পায়ের আঙুল খেতেছে। অনেকদিন কলকাতায় ছিলাম, প্রচন্ড মিস করেছি। এটা মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স নয়, এটা পুরো আন্তরিক মিস। 20-25 দিনে অনেক চেঞ্জ হয়ে গেছে। কেমন ঠান্ডা।